কবে সাধুর চর ধুলি কেন এত মায়া মায়া আর জ্বালা দিও না হই কেন যে এত মায়া লাগে আর আমার বাড়ি আসতে দীনা, দীনা মণ্ডল বিশ্বে বাংলার সুরকে ছড়িয়ে দিতে চাই বললেন দীনা মণ্ডল। দীনা একজন সঙ্গীত শিক্ষক ও শিল্পী হিসেবে বিচারকের চেয়ারে বসে যদি বলি এত সুন্দর করে আমিও গাইতে পারবো না, অবাক লাগলো কেন আরো কয়েক যুগ আগে তুমি এলে না। লালন গীতি এত মজা করে গায়কী ঢং, উচ্চারণের বৈচিত্র্যতা এবং তাল লয়কে নিয়ে যারা খেলা করতে পারে তারাই তো গুণী শিল্পীর খ্যাতি অর্জনে সক্ষম হয়। তোমাকে এই চন্দ্র ভেবে চেয়েছে আলো। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম লালন কন্যা, লালন গীতি শিল্পী, বাউল শিল্পী দীনা মণ্ডলের কথা। বাউল বেশে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে বেড়ান তিনি। মায়াবে সুরে মাতোয়ারা করে তুলেন দর্শকদের। বাদ্যযন্ত্রের তালে নেচে গেয়ে মঞ্চ মাতান এই শিল্পী। এভাবেই সুরে সুরে অল্প সময়ে পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। স্বপ্ন তাঁর আকাশ ছোঁয়ার। দর্শকদের ভালোবাসায় নতুন প্রজন্মের শিল্পীদের মধ্যে প্রথম সারিতেই তার স্থান। আমি বসে আছি আশা সিন্ধু। দিনাজপুরে জন্ম এই বাউল শিল্পীর। জেলার নামের সঙ্গে নিজের নাম দীনা, এই জন্য এক অদ্ভুত মিল। ছোটবেলা থেকেই সুরের প্রতি ঝোঁক ছিল তার। সময় পেলেই সুরের ছন্দে মেতে উঠতেন। তবে সেই সুর যে তাকে এত দূর নিয়ে আসবে তা ভাবতেই পারেননি কখনো। সুরেই এনেছে জীবনের পরিবর্তন, সুরই দিয়েছে প্রিয় মানুষকে কাছে পাবার ঠিকানা। সঙ্গীতের আবহেই বেড়ে ওঠা দীনা মণ্ডলের। ছোটবেলা থেকেই গান শিখতেন। গানের জন্য দাদি আরজিনা বেগম ও নানা আকবর আলী পারিবারিক সহযোগিতা করেছেন। বাউলের সঙ্গে শিখেছেন নজরুল সঙ্গীত। গানের তাঁর প্রথম শিক্ষক ছিলেন নজরুল সঙ্গীত শিল্পী মুজিবুর রহমান। লালন গানের গুরুমুখী বিদ্যায় দীনার ওস্তাদ বাউল সাহাবুল। তাঁর কাছ থেকেই গানের দীক্ষা নেয়া। দিনের দাদাগুরু তিনি হলেন বাংলার প্রখ্যাত শিল্পী শফি মণ্ডল। চলার পথে এই শিল্পীর স্নেহ ও ভালোবাসা পেয়েছেন দীনা, আর এতেই চলার পথ হয় আরও প্রসারিত। শফি মণ্ডলও বলেছেন তার যোগ্য উত্তরসূরিদের মধ্যে একজন হবেন এই দীনা। জীবনের গল্পে হয়তো এত কিছু কখনো আশা করেননি দীনা মণ্ডল। প্রথম জীবনে অবশ্য তার নাম ছিল দিলরুবা। সময়ের আবর্তনে দর্শক প্রিয়তায় নাম বদলে হয়েছেন দীনা। সেই দিলরুবা আর এখনকার দীনার পার্থক্য আকাশ এবং পাতাল। দীনা মণ্ডল নাম হয়েছে মিসকিন শাহর দরবারে গিয়ে। তার গানে মুগ্ধ হয়ে আকবর আলী নামে এক লোক এই নাম দিয়েছিলেন ভালোবেসে। আমার মতো গান শেখার পথে কলেজ জীবনে ইয়াকুব আলী নামে এক শিক্ষকের সান্নিধ্য পেয়েছিলেন দীনা, যার কাছ থেকেও শিখেছেন অনেক কিছু। গ্রামের সহজ সরল অচেনা মেয়েটি আজ শহরে ঝলকানো আলোতে সবার পরিচিত মুখ। তাকে এক নজর দেখতে আর সুরের মায়া হারিয়ে যেতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন মানুষ। কণ্ঠে মায়াবী রসে ভরপুর, শুনলেই যেন হারিয়ে যাওয়া হয় ভাবের দুনিয়ায়। সম্প্রতি কুষ্টিয়ার লালন মেলায় গান করে বেশ সুনাম কুড়িয়েছেন দীনা।
বিমোহিত করেছেন দর্শকদের। মায়াবী সুরে মাতোয়ারা ছিলেন সব ভক্ত অনুরাগীরা। তার গাওয়া গানের মধ্যে কেন এত মায়া মায়া লাগে, যে মারল এই বুকে ছুরি, তার পিছনে কেন ঘুরি, এখনে সেই বৃন্দাবনে যদি তরিতে বাসনা জাগে, সুখে থাকো সুজন বন্ধু, জীবনের ওই পারে যদি আরেক জন্ম থাকে, শ্যাম তুমি লীলা বুঝো মন বুঝো না, পাষাণ বন্ধুরে গুরু বিনে গানগুলো পেয়েছে সর্বোচ্চ জনপ্রিয়তা। শুরুটা অবশ্য খুব বেশি দিনের না দীনা মণ্ডলের। অল্প সময়ের মধ্যে গানের ভুবনে অবস্থান করে নিয়েছেন, জানান দিয়েছেন নিজের ভেতরকার প্রতিকার, আর এই নিয়েই পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। কবে সাধু চরণ ধুলি। পেশাদারিত্বের ক্ষেত্রে গানের শুরু 2020 সাল থেকে, তবে সে যাত্রা অনেকটা আটকে দেয় মহামারী করোনা। তবুও থেমে থাকেননি দীনা, অনলাইনে করে গিয়েছেন গানের আসর। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে ছন্দে ফেরান নিজেকে, স্টেজ পারফর্ম করে আসতে থাকেন আলোচনায়, নজর কাড়েন সবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার মায়াবী সুর, আসতে থাকে গানের আরও বায়না। সেই যে তার পথ চলা শুরু, আর থামতে হয়নি তাকে। লালন গীতি, পল্লী গীতি, বাউল, মলয়া, রাধাকৃষ্ণের প্রেম লীলা, বিচ্ছেদ সহ সব ধরনের গানেই সমান পারদর্শী দীনা। সব গানেই তোলেন মায়াবী এক সুর। সেই সুরে যেন হারিয়ে যাওয়া যায় ভাবের দেশে, পাগল পাড়া সুরের মূর্ছনায় হৃদয়ে জয় করেছেন ভক্তদের। তার এই অগ্রযাত্রার পেছনের কারিগর তার স্বামী মাহতাব হোসেন। অনুপ্রেরণা দিয়ে এগিয়ে নিয়েছেন দীনাকে। ওই তোমার মুখে মধুর হাসি। সার্বিক সফর যাত্রী হিসেবে কোন গান কখন মানুষের মন জয় করবে, সেই দিক নির্দেশনা দেন তিনি। কথা হয় তার স্বামীর সঙ্গে। মাহতাব বলেন, দীনাকে আমি সর্বোচ্চ জায়গায় দেখতে চাই, এজন্য যা করার দরকার আমি করব। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি তাকে গানের জগতেই রাখব। তার সুরে অদ্ভুত এক মায়া রয়েছে, সেই ভুবন ভুলানো হাসি আর সুরে দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। দেশের নানা প্রান্ত থেকে গানের জন্য ফোন করা হয়, এমনকি দেশের বাইরেও তার সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। সেখান থেকেও আসছে গানের প্রস্তাব। গানের প্রসঙ্গে কথা হয় দীনা মণ্ডলের সঙ্গে। এই শিল্পী বলেন, দর্শক শ্রোতাদের ভালোবাসার কারণে আজকে আমি দীনা। আর প্রেমের বাতাস লাগে যার গায়ে। দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্ত অনুরাগী আমার গান শোনেন এবং ভালোবাসা দেখান। পিছিয়ে যাওয়ার অনেক সুযোগ ছিল জীবনে, কিন্তু অনেক বাধা আসলেও গান ছাড়িনি। মৃত্যুর আগ পর্যন্ত আমার কণ্ঠে সুর থাকবে, সুরের সাথেই আমি থাকতে চাই। এই পর্যন্ত আসার পেছনে আমার স্বামীর ভূমিকাও অনেক। তিনি আমাকে গান থেকে দূরে সরিয়ে দিলেও পারতেন, কিন্তু তা না করে আমাকে আরও সুযোগ করে দিয়েছেন। তবে নিন্দুকেরা আমার চলার পথ থামিয়ে দিতে চেয়েছিল। অদম্য চেষ্টার আর সাধনার বলে আমি এখনো টিকে আছি। দেশের মানুষ আমাকে ভালোবাসছে, এর চাইতে বড় পাওনা শিল্পীর জীবনে আর কিছুই থাকতে পারে না। অনেক বড় বড় জায়গাতে গান করার সুযোগ হয়েছে আমার, জীবনে সব পেয়েছি। কোনো একদিন বিশ্ব দরবারে বাংলার সুরকে ছড়িয়ে দিতে চাই আমি। দীনা মণ্ডলের মায়াবী কণ্ঠে বাজা রইল মনে রইল মনের কষ্ট অ্যালবাম। এই প্রজন্মের অত্যন্ত সম্ভাবনাময় কণ্ঠশিল্পী দীনা মণ্ডলের কণ্ঠে প্রকাশ হয়েছে নতুন মৌলিক গান মনে রইল মনের কষ্ট। গানটি সম্প্রতি কাঙাল মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি দিয়েছে। দীনার কণ্ঠে ধারণকৃত মনে রইল মনের কষ্ট গানের গীতিকার মাহমুদ মুরাদ ও সুরকার রাজীব ভট্টাচার্য, সঙ্গীত পরিচালনায় সালমান শেখ, গানের ভিডিও পরিচালনা করেছেন আল আমিন মাসুদ।
দিনাজপুরে জন্ম এই বাউল শিল্পীর, জেলার নামের সঙ্গে নিজের নাম দিনা, এ যেন এক অদ্ভুত মিল। মৌলিক গান নিয়ে জানতে চাইলে দিনা বলেন, একজন শিল্পীর পরিচয় তার মৌলিক গান। তিনি আরও বলেন, গান নিয়ে পরিকল্পনা বলতে গেলে যেতে হবে দূর দূর থেকে আরও বহু দূর। যতদিন বেঁচে আছি ভালো ভালো গান করতে চাই। আর আমার দর্শক ও শ্রোতা ভাই বোনদের বলতে চাই, আপনাদের কাছে যদি আমার গান ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন, উৎসাহ দিবেন, যেন আমার গান গাওয়ার ইচ্ছেটা দ্বিগুণ হয়। আর আমার জন্য দোয়া করবেন, ভালো ভালো বাংলা গান শুনবেন, বাংলা গানের সাথে থাকবেন। সবার জন্য শুভকামনা। হ্যাঁ বন্ধুরা, এই ছিল সময়ের অত্যন্ত জনপ্রিয় একটি মিষ্টি মেয়ে, যার মুখে গান গাইবার সময় সর্বদাই মিষ্টি হাসি লেগে থাকে, যার গানের গায়কী ঢং এবং সুরের সাথে খেলা করা লালন গীতি শিল্পী দীনা মণ্ডলের সংক্ষিপ্ত জীবনী। হ্যাঁ বন্ধুরা, আমিও একজন কণ্ঠশিল্পী, একজন সঙ্গীত শিক্ষক, একজন বীর মুক্তিযোদ্ধা। জীবন থেকে পিছিয়ে পড়া এবং আওয়ামী লীগ সরকারের না দেয়া মুক্তিযোদ্ধার খেতাব এবং ভাতা না পেয়েও আমি বেঁচে আছি। আমার নিজস্ব স্বকীয়তায়, নিজের যোগ্যতায় নিজে জীবনে দাঁড়িয়েছি, বুড়ো হয়ে গিয়েছি। আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকবেন। হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং গঠনমূলক মন্তব্য করবেন। আর সবাই দোয়া করবেন এই পাগলি দীনা মণ্ডল, অর্থাৎ সুরের পাগল দীনা মণ্ডলের জন্য। ধন্যবাদ।